রাস্তায় যে স্পিড ক্যাম্পগুলো দেখছেন, এই যে উঁচু উঁচু যে টাওয়ারের মতন, আর এই যে পোলগুলো লাগানো আছে, পোলে 4টে ক্যামেরা রয়েছে, এইদিকে দুটো ওইদিকে দুটো। একটা জিনিস যেটা দেখলাম মানে খুব খারাপ, যেটা আমরা কালকেও ফেরার সময় বলছিলাম যে এই রোডে এত গরু থাকে না রাস্তার উপরে। উড়িষ্যায় আসবো, ছানাপোড়া খাবো না হতে পারে, তাই অল্প একটু ছানাপোড়া নিয়ে নিলাম। যাদের ইলেকট্রিক গাড়ি না, ওইদিকে ইভি স্টেশন আছে। এবারের আমরা ট্রিপে টোল অনেক টাকার সেভ করেছি অ্যানুয়াল ফাস্ট্যাগের জন্য। 8:35 বাজে, আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। এই হচ্ছে এখানকার লিফট। ব্রেকফাস্টের স্প্রেড আছে এখানে, ব্রেড, বাটার, জ্যাম, এখানে আছে হচ্ছে সাম্বার, এখানে আছে উপমা, লুচি, আলুর দম, কাট ফ্রুটস আছে, আর এখানে আছে হচ্ছে মিল্ক, কর্নফ্লেক্স, এই অপশন আছে। এখানে হচ্ছে উপমা আর তার সাথে ফ্রুটস। সোহান নিয়েছে লুচি আর ফ্রুটস, ওর বাবা নিয়েছে ফ্রুটস, ফিনিশ হয়ে গেছে, লুচি আসছে। অপশন গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। এখন আমরা দাঁড়িয়ে আছি ভুবনেশ্বরে, আমাদের ভাইজ্যাক আরাকু জগদলপুর সিরিজের আজকে হচ্ছে সেই দিন যেই দিন আমরা ভুবনেশ্বর থেকে বাড়িতে পৌঁছাবো। কালকে আমরা জগদলপুর ছত্তিশগড় থেকে ভুবনেশ্বরে এসেছি প্রায় 13 ঘন্টা জার্নি করে। তো চলো আর কি, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। এই হলো হোটেল ওয়েসিস, এর হচ্ছে রিসেপশন রুম, আর রুম টুর তো সমস্ত কিছু আগের এপিসোডেই তোমাদের দিয়েছি। তো ওখানে আমাদের ব্রেসা দাঁড়িয়ে আছে। তো আজকে বাড়ির দিকে জার্নি শুরু করা যাক। সকাল সকাল গাড়ির উইন্ডশিল্ড পুচ্ছে, আর সোহান এখানে দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে পুরো হোটেলটা। 9:24 আর আমরা এই ভুবনেশ্বর থেকে বেরালাম। এখান থেকে আমাদের বাড়ির কলকাতার ডিস্টেন্স 448 কিলোমিটার, আর সময় লাগবে 8 ঘন্টা 37 মিনিট। অ্যাপ্রক্সিমেট টাইমিং দেখাচ্ছে যে সন্ধে 6টা। তাহলে চলো আজকের এই অ্যামেজিং জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। জয় মা জয় মা জয় গুরু। এটা এনএইচ থেকে একটু ভেতরে হোটেল ওয়েসিসটা। এটা কত কিলোমিটার ভেতরে হবে? 2.5 কিলোমিটার মতন ভেতরে। আচ্ছা, এনএইচ থেকে ওই 2.5 কিলোমিটার মতো ভেতরে। এখান থেকে নিয়ারেস্ট ওই ভুবনেশ্বর এয়ারপোর্টও রয়েছে। হ্যাঁ, স্টেশনটাও একদম পাশে, একদম পাশে আর কি। আমরা চলে এলাম, এই যে সামনেই দেখতে পাচ্ছেন NH16। NH16-এ আসা মানে ডান দিকে যাওয়া মানে কলকাতা, আর বাঁ দিকে যাওয়া মানে চেন্নাই। তো খুব সুন্দরভাবে আমরা আমাদের ট্রিপটাকে সম্পূর্ণ করে বাড়ির দিকে আজকে যাচ্ছি, লটস অফ গুড মেমোরিজ নিয়ে। আর কি, আবার কিছুদিন রেস্ট নিয়ে আবার একটা নতুন করে রোড ট্রিপ আসবে। নিউ ডেস্টিনেশন, নিউ এক্সপ্লোর, মেবি নিউ গাড়ি নিউ, মেবি সার্ভিস রোড নিয়ে নিলাম। এবার এনএইচে উঠবো, আর এই আমরা কানেক্ট করলাম NH16। এবার এখান থেকে না বায়ে না ডায়ে, সোজা NH16 ধরে কলকাতার পথে, বাড়ির পথে। আমরা ভুবনেশ্বরের উপর দিয়ে যাচ্ছি। ভুবনেশ্বরে কিন্তু এক্স্যাক্ট হচ্ছে স্পিড লিমিট 50 স্পিড লিমিট। ধীরে সুস্থে যেতে হবে।
বাড়ি থেকে বেরিয়ে প্রায় 530 কিলোমিটার ড্রাইভ করে এসেছি। দেখতেই পাচ্ছেন গাড়ির গ্লসিনেস। এই গাড়িতে তো আমি সেরামিক করালাম, বাট পরের গাড়িতে আমি অবশ্যই পিপিএফ করাবো। আপনারা ভালো জায়গা থেকে পিপিএফ করাতে হলে টার্বো ডিটেলিং স্টুডিও অবশ্যই চেক আউট করতে পারেন। খুব ভালো মানের পিপিএফ করানো হয় ওখানে। আপনারা কি জানেন আপনাদের প্রিয় গাড়িটি প্রতিদিন ধুলো, রোদ আর স্ক্র্যাচে ক্ষতি হয়? এই সমস্যার সমাধান হচ্ছে পিপিএফ ও সেরামিক কোটিং। পিপিএফ মানে পেন্ট প্রোটেকশন ফিল্ম, যা আপনাদের গাড়ির পেন্টকে প্রোটেকশন দেয় স্ক্র্যাচ থেকে। আর সিরামিক কোটিং আপনার গাড়িকে দেয় গ্লাসের মতন চকচকে ফিনিশ, যা সহজে ময়লা লাগে না আর জল গড়িয়ে যায় একদম ম্যাজিকের মতো। দেখুন পার্থক্য, এখন আপনাদের গাড়ি হবে একদম শোরুম ফিনিশ প্রতিদিন। যদি আপনারাও চান আপনাদের গাড়ি সবসময় নতুনের মতন চকচক থাকুক, তাহলে যোগাযোগ করুন টার্বো ডিটেলিং স্টুডিওর সাথে। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ও অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসুন। এই ফেস্টিভ সিজনে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, সো ডোন্ট মিস ইট আউট, গ্র্যাব ইট নাও। সামনেই আসছে মহানদী রিভার। কলকাতা 413, 413 কিলোমিটার। গুড মর্নিং ফ্রম কটক। তো আজকে আমরা বাড়ির দিকে এগিয়ে চলেছি। আর এই রুটে এইবারে আমাদের দুর্দান্ত মানে সব থেকে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে টোল। এই টোটাল টোল প্লাজাতে আমরা কত টাকা লাগলো, আমি যেহেতু 3000 টাকার অ্যানুয়াল টোলটা রিচার্জ করেছি, সেক্ষেত্রে টোটাল টোলটা কতটা আমার মেন যে 200টা টোল থেকে ডেবিট হয়েছে, সেটা আমি সমস্ত ডিটেলস আজকে ব্লগের মাধ্যমে দিয়ে দেবো। আর এই টোটাল ট্রিপটাতে আমাদের শুধু একমাত্র আরাকুতে এক জায়গাতেই লেগেছে দেখলাম যে লোকাল যেটা স্টেট গভর্নমেন্টের যে টোলটা, সেটাও মাত্র 40 টাকা। বাদ বাকি কিন্তু সব জায়গাতেই আমার অ্যানুয়াল ফাস্ট্যাগেই কাজ দিয়ে দিয়েছে। দুর্দান্ত অ্যানুয়াল ফাস্ট্যাগ দিয়ে আমাদের ট্রিপের খরচাটা কিন্তু অনেকাংশে কমে গেছে। থ্যাংক ইউ আমাদের নিতিন গাডকারিজিকে, যে এত সুন্দর একটা প্রাইভেট গাড়ির জন্য অ্যানুয়াল ফাস্ট্যাগ করার জন্য। কারণ এই ট্রিপে যদি আমি এমনিতেই টোল দিতাম মোটামুটি 4000 টাকা, প্রায় 4000 টাকার মতন আমার টোল লেগে যেত। সেক্ষেত্রে আমার 3000 টাকার টোলে আমার নট অনলি শুধু এই ট্রিপ, ইভেন আমার যাতায়াতের যে দৈনন্দিন যে টুকটাক যে আমি কাজে বেরোই, বর্ধমানে যাই, পালশিটে যাই, এই সমস্তগুলো আমার মেকআপ হয়ে যাবে। তো দুর্দান্ত, থ্যাংক ইউ আমাদের পরিবারের পক্ষ থেকে। আর এখনো তো আমাদের অনেক কটা টোল বাকি আছে, 153 মতো লেফট। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 183 লেফট ছিল আমার। টোটাল 3000 টাকা যে টোলটা মানে অ্যানুয়াল ফাস্ট্যাগের 183 মানে টোল প্লাজা আমি ক্রস করতে পারতাম। আর বাড়িতে গিয়ে দেখবো এটা মনে হচ্ছে 161। আচ্ছা, রাজচন্দ্রপুর টোলে গিয়ে আমরা তারপরে ক্যালকুলেট করব যে এই ট্রিপে আমাদের কটা টোল কাটলো। একদম। আর কথা বলতে বলতে আমরা চলে আসলাম মহানদী ওপরে। এই যে এই হচ্ছে মহানদী রিভার, পুরো জলে জলাকার, দেখেছো? মহানদীতে কিন্তু এত জল আমি খুব কম দেখেছি। আজকে যত কটা জামা কাপড় নিয়ে গেছি সব জামা কাপড় ময়লা হয়ে গেছে। জুতো একদম মানে ধুয়ে জুতো নিয়ে গেছিলাম, কাদা হয়ে গেছে, একদম কাদা হয়ে গেছে। তো সত্যি কথা বলছি, এই যে ময়লা জামা কাপড় নিয়ে জুতো কাদা মাখিয়ে সমস্ত কিছু নিয়ে যাচ্ছি, কিন্তু মনের মধ্যে এক রাস আনন্দ। তার মেন কারণ হচ্ছে এত সুন্দর আমরা এইবারে ঘুরেছি। আর নিজেদের জন্য এই 9 দিন 10 দিন যেভাবে আমরা এনজয় করেছি, মানে এটা বলার বিষয় না, খুব ভালো লেগেছে। আর এক রাস মেমোরি নিয়ে যাচ্ছি। আর এক একটা জায়গার এক এক রকম সৌন্দর্য দেখেছি। ভাইজ্যাকের সুন্দর সমুদ্র, তার সাথে পাহাড়, আরাকু ভ্যালির যে সুন্দর পাহাড়ি রাস্তা, ঘাট রোড, বোরা কেভ দেখলাম। আর তারপরে হচ্ছে জগদলপুর, ছত্তিশগড়। উফ, অসাধারণ ছিল। দুটো ওয়াটারফল, চিত্রকূট ওয়াটারফল
আর তিরথগড় ওয়াটারফল, দুটো ওয়াটারফলই দুর্ধর্ষ। তোমরা তোমাদের যদি 8 দিন থেকে 9 দিন ছুটি থাকে অবশ্যই এই ট্রিপটা প্ল্যান করতে পারো, ভীষণ রকম আনন্দ হবে। আর একটা কথা, আমরা যে ফিরেছি সেটাও কিন্তু আমরা কোরাপুট দেওমালি হয়ে আমরা ফিরেছি। তো কোরাপুটের যে পাহাড়ি রাস্তা, যে ঘাট রোড, সুনকি রোড আর কি, সুনকি ঘাট রোড নামটা, অসাধারণ দৃশ্য ছিল। কিন্তু কালকে ওয়েদারটা খুব খারাপ ছিল, প্রচন্ড বৃষ্টি হয়েছে, মানে পুরোটা রাস্তায় আমরা বৃষ্টি পেয়েছি। তার জন্য আমরা নেমে হয়তো বেশি আমরা ফটো ভিডিও যতবার নেমেছি ততবার ভিজেছি। হ্যাঁ, তাও ভিজে ভিজে অনেক ফটো ভিডিও আমরা তুলেছি। সাইক্লোনটাও বলো, সাইক্লোনও তো ছিল কালকে, রাস্তায় কত গাছপালা ভেঙেছে। সাইক্লোনের অ্যালার্ট ছিল। আমরা যখন নামছি তখন দেখছি জায়গায় জায়গায় বড় বড় গাছ সব ভেঙে রাস্তায় পড়ে রয়েছে। জয়মা জয়গুরু যে আমাদের কত রক্ষা করেছে বিপদ থেকে, মানে কি বলবো। তো এটাই, আর খুব দারুণ অভিজ্ঞতা ছিল। দেওমালিটা আমরা পরে একটা টাইমে করব, কারণ এইবার দেওমালি ইকো কটেজের আমরা বুকিং পাইনি। জানোই তো পুজোর সময় কত রাশ থাকে ওই জায়গাটায়। তো ওটা যখন আমরা একটা বুকিং আগে থেকে বুকিং করে রাখবো, সেই সময় আমরা ডুডুমা ওয়াটারফল, ওই জায়গাগুলো, দেওমালিটা আমরা আমরা এমন কিছু না, মোটামুটি একটা আন্দাজ তো পেয়ে গেছি। হ্যাঁ, ওই দেওমালির ওই আমরা তো উপর দিয়েই গেছি, দেওমালি থেকেও এসেছি, কোরাপুট থেকেও এসেছি। তো তোমরা ভাবো, আমরা সেই ছত্তিশগড় থেকে কোরাপুট, দেওমালি হয়ে, ভুবনেশ্বর হয়ে এখন আমরা বাড়ির দিকে ফিরছি। তো টোটাল এই ট্রিপটা আমাদের প্রায় কত কিলোমিটার হলো? প্রায় 3000 কিলোমিটারের ট্রিপ ছিল আমাদের এইবারে। আর রোড নিয়ে যদি কিছু বলতে হয়, এই ট্রিপের রোড, এক কথায় সাউথের দিকে রোড তো সব সময় ভালো। আমরা প্রথম দিন যখন ভাইজাগের উদ্দেশ্যে বেরোলাম, রাস্তায় কোথাও সেরকম সমস্যা পাইনি। বালাসোরের ওখানে একটা দুটো ডাইভারশন ছিল, তাছাড়া কিন্তু রাস্তায় সেরকম কোনো মানে প্রবলেমই হয়নি। তারপরে আমরা ভাইজাগ থেকে আরাকু যেদিনকে গেলাম, আরাকুর রাস্তাটা কিন্তু মোটামুটি মানে সিঙ্গেল লেন ছিল, কিন্তু তাও রাস্তার কোয়ালিটি ভালো ছিল। আর যেহেতু পুজোর সময় আমরা গেছি, তো প্রচুর জ্যাম পেয়েছি, বিকজ অফ সবাই ঘুরতে এসছে। বোরা কেভে তো প্রায় আমার 1.5 থেকে 2 ঘন্টা লেগেছে শুধু গাড়িকে পার্কিং করতে। তো এই হচ্ছে আরাকুর অবস্থা। মানে আরাকু থেকে যখন আমরা জগদলপুর যাই, ওটা তো আমার জীবনে একটা চিরস্মরণীয় একটা রোড ট্রিপ। মানে যে রাস্তার কোয়ালিটি আর যা সিনিক বিউটি, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট বলবো, ওয়ান অফ দ্য বেস্ট। যে আরাকু থেকে যারা জগদলপুর যাবে, তারপরে জগদলপুর থেকে মোটামুটি ওইটাই আমাদের এই ট্রিপের সব থেকে আমার কাছে একটু হলেও একটু হেক্টিক হয়ে গেছিলো, কারণ 300 কিলোমিটারের মতন প্রায় রাস্তা আমাকে সিঙ্গেল লেন মানে ভেতরের রাস্তা দিয়ে কভার করতে হয়েছে। যদিও তার মধ্যে NH26 ছিল, NH326 ছিল, অনেক ধরনের NH ছিল, কিন্তু তা সত্ত্বেও NH বলতে গেলে আমরা যেভাবে NHকে চিনি, এইটা হচ্ছে NH-এর নেচার। মানে এই ধরনের NH16-এর ওপর যে যাচ্ছি, কিন্তু ওইটা ঠিক যে NH ছিল না, এটা ভেতরের রাস্তার মতন। তো 300 কিলোমিটার একটু হেক্টিকই হয়ে গেছিলো। তারপরে যখন আমরা NH16-এর সাথে কানেক্ট করলাম, তখন আমরা ভুবনেশ্বরে এলাম, তারপরে থেকে তো একদম মাখন। তো ওভারঅল রাস্তা যদি বলা যায়, ভাইজ্যাগ, আরাকু আর জগদলপুরের মোটামুটি 95% রাস্তা কিন্তু অসাধারণ। তো আপনারা রোড ট্রিপে প্ল্যান করতেই পারেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে, কমেন্ট বক্স ওপেন আছে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি যথাসম্ভব উত্তর দিই। আর হ্যাঁ, যদি আমার সাথে পার্সোনাল ইন্টারাকশান করতে হয়, আপনারা আমার ইনস্টাগ্রামে DM করতে পারেন, আমি যথাসম্ভব উত্তর দিয়ে থাকি ইনস্টাগ্রামে। তো আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। আচ্ছা, এই রাস্তায় স্পিড ক্যামেরা নিয়ে এর আগে অনেক ব্লগেই আমি বলেছি, কিন্তু আমার মনে হলো যে একবার আপডেট দিয়ে রাখি। কারণ এই রাস্তায় যে স্পিড ক্যামগুলো দেখছেন, এই যে উঁচু উঁচু যে টাওয়ারের মতন, আর এই যে পোলগুলো লাগানো আছে, পোলে 4টে ক্যামেরা রয়েছে, এইদিকে 2, ওইদিকে 2। এবার বক্তব্য হচ্ছে যে এর নিচ দিয়ে চেষ্টা করবেন 80-85-র মধ্যে পার করলে কোনো অসুবিধা নেই। ইভেন উড়িষ্যা সরকার, এটা আমি লোকাল ড্রাইভারের সাথে কথা বলেই বলছি, যে লোকাল যারা ওডির যারা গাড়ি চালায়, তাদেরকে আমি বলেছি যে তোমরা কত স্পিডে ম্যাক্সিমাম যাও। ওরা বললো যে দাদা 90 পর্যন্ত কোনো চাপ নেই। তো 90 পর্যন্ত যদি আপনি যান, মানে এটা কিন্তু আমি
আনঅফিসিয়ালি বলছি, যদিও ক্যামেরায় সব কিছু অফিসিয়ালি হয়ে যায়, তা আমি কিন্তু এই 90-এর ঘরে করেই মোটামুটি চালাই। আজ পর্যন্ত ভগবানের দয়াতে আমার কিন্তু সেরকম কোনো সমস্যা হয়নি। তো ক্যামেরা বুঝে ক্যামেরার তলা একটুখানি আস্তে করে দিয়েন, আর এমনি সময় 90 স্পিডে আপনি আরামসে ক্রুজ করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি আপডেট দিয়ে রাখলাম যে ক্যামেরার তলায় 80-85-এর নিচে চালাবেন, আর ক্যামেরা যখন পার করে যাবেন তখন আরামসে 90 পর্যন্ত চালাতে পারেন। ইভেন ক্যামেরার তলাতেও আপনি 90 চালাতে পারেন, কিন্তু আমি ওটা বললাম না, আপনি ওখানে 80-85 চালান, কিন্তু 90 আফটার ক্যামেরা পার করার পর থেকে। এত বছর ধরে তো মানে চালিয়ে আসছি, আমার সেরকম কোনো কিছু হয়নি। সকাল থেকে মোটামুটি 80 কিলোমিটার মতন চালিয়ে ফেললাম। রাস্তা তো দুর্দান্ত রাস্তা। হ্যাঁ, একটা যেটা হয়েছে, পুরী ফেরার, কলকাতার দিকে ফেরার পথে ডান দিকের এই যে লেনটা, একেবারে যে সাইড ডান দিকের লেনটা, ওইটার চেষ্টা করবেন অ্যাভয়েড করার। কারণ রাস্তায় যত বড় বড় যে লরি ট্রাকগুলো রয়েছে, ওভারলোডেড ট্রাকগুলো, এগুলো রাস্তার যে আন্ডুলেশনগুলো রয়েছে পুরো নষ্ট করে দিয়েছে। মানে রাস্তাটা এরকম উঁচু নিচু। তো সেন্টার যে লেনটা রয়েছে, সেন্টারের লাইনটা ধরে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। এই হচ্ছে আপাতত পুরী রোডের আপডেট। এটা ভদ্রক ঢোকার ঠিক 5-6 কিলোমিটার আগে ডাইভারশন তো রয়েছে উড়িষ্যার, তো এইরকম একটা ডাইভারশনের অবস্থা রাস্তার। সব গাড়ি স্লো ডাউন হয়ে গেছে, বড় হবে না, রাস্তার যা বড় বড় গর্ত। হ্যাঁ, বাপরে বাপ, বৃষ্টিতে আরো বড় বড় গর্ত হয়ে গেছে না। বাসটা যাচ্ছে দেখো কেমন নড়তে চড়তে, দেখো ছোট্ট গাড়িতে। এই বাবা, ওদের তো গিয়ে অভ্যাস আছে। এই পাশে সব ট্রাক দাঁড়িয়ে আছে। কেমন দুলছে বাসটা, বাপরে। আর আমরাও দুলছি না, এদিকে তুমি বাসটাকে দুলাবে। না, আমরা তো দুলছি, এবং বাসটা এইভাবে দুলছে দেখেই ভয় লাগছে। এখন সকাল 11টা বাজে, আর আমরা ভদ্রক থেকে কিছুটা পেছনে রয়েছি। দাঁড়ালাম একটা স্ট্রেচ ব্রেকের জন্য, আর রাস্তায় আস্তে আস্তে একটা জিনিস যেটা দেখলাম, মানে খুব খারাপ, যেটা আমরা কালকেও ফেরার সময় বলছিলাম, যে এই রোডে এত গরু থাকে না রাস্তার ওপরে, আর সকালে দেখছি অনেক গরুকে মানে চাপা দিয়ে চলে গেছে, সাইডে রয়েছে। দেখে খুব খারাপ লাগছে এই বিষয়টা। আমরা দুজনেই আস্তে আস্তে বলছি, তো সত্যি প্রশাসনের কেউ যদি দেখে আমাদের ভিডিও জানি না, কিন্তু এই জিনিসটা বন্ধ হওয়া উচিত। এই আমাদের উল্টো দিকে, সেটাই বলছিলাম যে দেখ, কটা গরু এরকম সাইডে চাপা দিয়ে চলে গেছে, মারা গেছে প্রচুর রাস্তায়। মানে এত, আর গরুর সংখ্যাও এত বেশি যে ঠিক নয়, মানে চোখের সামনে এগুলো দেখতেও খুব খারাপ লাগে। আর সব রাত্রিবেলাতেই এগুলো গভর্নমেন্টের, প্রশাসনেরই উচিত এগুলো সঠিক পদক্ষেপ নেওয়া, না হলে এত প্রাণী হত্যা ঠিক মানা যায় না। দেখো, অবলা প্রাণী এই সাইড দিয়ে যাচ্ছে, আর এখন এই রাস্তায় এত স্পিডে সব গাড়ি যাতায়াত করে না, এই জিনিসগুলোই খুব খারাপ। হ্যাঁ, আর সামনেই হচ্ছে স্পিড ক্যাম্প। আমরা ভদ্রক সিটি ক্রস করছি, এবার সামনে পড়বে হচ্ছে বালাসোর পার করলেই মনে হয় আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। হ্যাঁ, তারপরে তো একটু জলেশ্বর আছে, আর তারপরে এই বর্ডার। কতদিন পর আজকে বাড়িতে ফিরছি, প্রায় 10 দিন পর নাকি? আর 9 দিন, আজকে 9 দিন। 9 দিন পর বাড়িতে ফিরছি, বাট খুব ভালো কাটলো। এইরকম আরেকটা ভিডিও আমাদের স্পেসিফিক আসবে এই ট্রিপে টোটাল কত টাকার পেট্রোল লাগলো, কত টাকার টোল লাগলো, কত টাকা মোটামুটি স্টেতে খরচা করলাম, এবং কত টাকাই বা ফুডে খরচা হলো, সমস্ত কিছু নিয়ে আমি একটা ডেডিকেটেড ব্লগ বানাবো। তো যেখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, এবং কিভাবে প্রোগ্রাম করলে ভালো হবে, এবং কোন সময় গেলে এই সমস্ত জায়গায় তার প্রাকৃতিক মানে বিউটি আরও বেশি পাবেন, সমস্ত ডিটেলস নিয়ে একটা স্পেসিফিক ভিডিও আমরা বানাবো, সেখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। তাতে কি একটা এই ভাইজ্যাক, আরাকু, জগদলপুরের একটা বাজেট কত হতে পারে, ট্যুর বাজেট, রোড ট্রিপের অবশ্যই, তো সেটার একটা আন্দাজ পাওয়া যাবে।
উড়িষ্যা থেকে তেল ভরিয়ে নিচ্ছি জিও থেকে। এখানে 101 টাকা 12 পয়সা করে দাম। তো এখান থেকে অয়েলটা রিফিলিং করিয়ে নিচ্ছি। বালাসোর ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেল বৃষ্টির দাপট। কালকে পুরো এই রকম হেভি রেনে আমরা কালকে গাড়ি চালানো হয়েছে আমাদের। একদম এর এবারে আর থেকেও বৃষ্টি পিছনে ছাড়ছে না। সত্যি তাই, মানে বৃষ্টি থাকছেই। আজকে সকাল থেকে প্রায় 2-3টে টোল তো কাটলোই আমাদের, না? এখন মেন ব্যাপারটা কি হয়েছে, অ্যানুয়াল ফাস্ট্যাগের পর থেকে কত টাকার টোল কাটলো সেটার থেকে একটু কটা টোল কাটলো? হ্যাঁ, অন্যদিকে ক্যালকুলেশনটা এইদিকে গেছে যে কটা টোল কাটলো। আর হিসাব করে তুমি দেখেছো মোটামুটি একটা টোলে 15 টাকা করে, না? হ্যাঁ, 200 ইন্টু 3000 টাকাকে 200 দিয়ে ডিভাইড করো, পার টোল তো 15 টাকা করেই পড়ছে। তাহলে গাড়িটা টো হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা বালাসোরের সেই বিখ্যাত রেলগেট এখানে চলে এলাম। এইটা যে কবে এর উপর দিয়ে ওভারব্রিজটা হবে, তাহলে এই যে ডাইভারশনের যে সময়টা লাগে তাহলে লাগতো না। বহুদিন ধরে এই কাজ চলছে, তো চলছেই। আমরা জলেশ্বর থেকে আর কিছুটা পেছনে রয়েছি। এখানে আমরা দাঁড়ালাম কি খাবো বলে, সোহান? ডাবের জল। ডাবের জল খাবো বলে। আর বাবা কোথায়? বাবা এই যে এইখানে, বাবা এইখানে ডাবের জল কিনতে গেছে। খাও, তোমারটা না? এই হচ্ছে ডিহাইড্রেশন থেকে শরীরকে বাঁচায়। সোহান খাচ্ছে বসে বসে। এরকম ঘুটিয়েছে দেখো, কিরকম ঘুটিয়েছে। এটা আমার মুখও আসবে না। খাও, স্ট্র দিয়েছে তো। তোমাদেরও জল খাই, মিষ্টি আছে কিন্তু আমাদের ওইখান থেকে না। আমাদের ওখানে বেশি মিষ্টি না, এটা উড়িষ্যার ডাব। জায়গায় থাকি কলকাতার থেকে, সেখানে কি মিষ্টি, কি মজা আসে ওই মিষ্টি ডাবগুলোতে। চিনি দেওয়া মুনি থাকে না। উড়িষ্যায় আসবো, ছানাপোড়া খাবো না হতে পারে, তাই অল্প একটু ছানাপোড়া নিয়ে নিলাম। না ছাড়া পড়া খা। মা বলছে যে ছাড়া পোড়া। মায়ের যা বিয়ে বলতেই পারে না। ছানা পোড়ো, ছানা পোড়ো, ছানা পোড়া। আর এটাকে কি বললো, ছানা ভাজা নাকি এটা কিছু বললো। এইদিকে চলে যাচ্ছে জলেশ্বর সিটি, আর জলেশ্বর সিটিকে বাইপাস করে আমরা সামনে জলেশ্বর টোলের দিকে এগিয়ে চলেছি। জলেশ্বর টোল পার করা মানেই হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এন্টার করা, উড়িষ্যা ছেড়ে। হ্যাঁ, এই কটা দিন আমরা অনেক কটা স্টেটে পার করেছি। তার মধ্যে উড়িষ্যা, তার মধ্যে অন্ধ্রপ্রদেশ, তার মধ্যে ছত্তিশগড় আর অন্ধ্রপ্রদেশ। এর আগে আমাদের যাওয়া হয়নি, এবারেই আমাদের এই ট্রিপের মাধ্যমে প্রথম। দুর্দান্ত অভিজ্ঞতা, আর সমস্ত অভিজ্ঞতাগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। ভালোটাও তুলে ধরেছি, যেটা মন্দ লেগেছে সেটাও তুলে ধরেছি। চলে আসলাম আমরা জলেশ্বর টোল প্লাজা। এখানে গাড়ির জন্য হচ্ছে 80 টাকা। আমরা উড়িষ্যা পার করে চলে আসলাম ওয়েস্ট বেঙ্গলে। দেখা যাচ্ছে পাশে ওয়েস্ট বেঙ্গল আর পাশে ওড়িশা। এই সামনেই আছে নাকা চেকিং। অরহর ডাল খেয়ে খেয়ে না আমার অবস্থা খারাপ হয়ে গেছে। অরহর ডাল, ডাল তড়কা আর ডাল ফ্রাই, ডাল ফ্রাই, ডাল তড়কা।
আমরা বলতাম কি আমাদের একদম নর্মাল ডাল দেবেন উইদাউট তড়কা, পুরো সিদ্ধ ডাল যেরকম সিদ্ধ অড়হর ডাল দিয়ে যেত, আমরা ওই খেতাম। বড় ডাল সত্যি পেটে ঢোকে বাঙালিদের, যতক্ষণ না মুখ মুসুর হচ্ছে না। হ্যাঁ নাকা চেকিং পয়েন্ট। ম্যাক্সিমাম স্টেটে কিন্তু ভেজ, এই 9টা দিন নবরাত্রির জন্য ভেজ অনেক স্টেটেই মানে খাওয়া হয়। সময় হচ্ছে এখন দুপুর 2টো, আর আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। এই হচ্ছে সামনে বেলদা আমরা ক্রস করছি, বেলদার এয়ার স্ট্রিপ দেখাই যাচ্ছে। আর এই হচ্ছে সোজা হাইওয়ে, এখানে আমাদের গাড়ি দাঁড় করানো হলো আর একটা স্ট্রেচ ব্রেক নেওয়া হলো। এটা চা বা কফি পেলে খুব ভালো হতো। গাড়িগুলো যাচ্ছে সাঁই সাঁই করে। তো আমরা দেখতে দেখতে খড়গপুর মোড়েও চলে এলাম, আর একটুখানি বাড়ি এখান থেকে আর বেশি দূর না, 130 কিলোমিটারের মতন ডিস্টেন্স রয়েছে। এখানে একটা ভালো হোটেল দেখি একটুখানি খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা আছে আমাদের। বৃষ্টি হয়েছে এখানে, দেখেছো? হ্যাঁ বেশ ভালো বৃষ্টি হয়েছে, আমরা বৃষ্টিটা হয়ে যাবার পর ঢুকলাম। হ্যাঁ সাদা হয়ে গেল। দেখছি এরকম বৃষ্টির দাপট সব স্টেটেই রয়েছে। হ্যাঁ এই হলো রিও ধাবা। রিও ধাবাতে আসলাম আমরা, দেখি এখানে আছে খাওয়া দাওয়া, ট্রাই করে দেখি। চলো দেখি এখানে কি খাবার অপশন রয়েছে। রুটি খাওয়ারই ইচ্ছা আছে। এখানে বসি? হ্যাঁ রেস্টুরেন্টটা তো বেশ ভালোই লাগছে। ওয়াশরুম গেলাম, ওয়াশরুমও বেশ ক্লিন। আমরা অর্ডার দিলাম হচ্ছে তন্দুরি রুটি, তার সাথে চিকেন কারি আর গ্রিন স্যালাড। আর এখানে কফি টি সমস্ত কিছু অ্যাভেলেবেল। দেখি বেরোনোর সময় যদি টেকঅ্যাওয়ে হয় কফি নিয়ে যাব, আর না হলে খেয়ে নেব। আমাদের লাঞ্চ চলে এসেছে। এখানে রয়েছে গ্রিন স্যালাড 1 প্লেট, আর তার সাথে এখানে রয়েছে চিকেন কারি আর রয়েছে তন্দুরি রুটি। আচ্ছা ওটা চাট মশলা না বাবা, ওটা গোলমরিচ, ঝাল লাগবে দেখিস। হ্যাঁ শুধু নুনটা নিয়ে। আমি একটা জিনিস দেখাচ্ছি, যাদের ইলেকট্রিক গাড়ি না, ওইদিকে ইভি স্টেশন আছে, মানে এই যে এখানে অন্য আছে, ওইখানেও অন্য আছে। তো এই যে আমাদের গাড়ি তো পেট্রোল খায়, চার্জ খায় না, ও চার্জের গাড়ি ইলেকট্রিক গাড়ি খায়, আর পেট্রোলের গাড়ি পেট্রোল খায় আর ডিজেল খায়। এই যে রিও ধাবাটা। আর বলো খাবারেরটা কি কেমন? এই রিও ধাবাতে আমরা খেলাম, খাওয়া দাওয়ার গুণমান কিন্তু দারুণ। মানে আমরা যারা পুরী থেকে আসি এই রাস্তায় কিন্তু আমরা ডাইরেক্ট গিয়ে কোলাঘাটে খাই। কোলাঘাটে থেকে আমি বলবো, এক তো এখানে একটু তাড়াতাড়ি খাবার দাবার পরিবেশন হয়, আর 2 নম্বর হচ্ছে এখানকার কিন্তু যারা ইলেকট্রিক গাড়ি রয়েছে, এখানে কিন্তু জিও বিপির একটা ইলেকট্রিক ইয়েও রয়েছে আর একটা আদানির রয়েছে। তো তাদের ইলেকট্রিক গাড়ি থাকলেও কোনো অসুবিধা নেই, সুন্দর পার্কিং। আর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম রিও ধাবা থেকে। খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, আর প্রাইসও মোটামুটি ঠিকঠাকই ছিল। 662 আমাদের টোটাল বিল হয়েছে। 665। আচ্ছা 665 আমাদের টোটাল বিল হয়েছে, যার মধ্যে থেকে আমাদের 2টো ব্ল্যাক কফি আর তার সাথে সোহানের একটা আইসক্রিমও রয়েছে। তো ওভারঅল ভালো, যাতায়াতের পথে এইখানে খাওয়া যেতেই পারে। আর এখন আমরা চলেছি টুয়ার্ডস কোলাঘাটের দিকে। আমাদের বাড়ি পৌঁছাতে আর 86 কিলোমিটার বাকি রয়েছে, আর 2 ঘন্টা মতো এখনো সময় লাগবে। আমরা প্রায় চলেই এসেছি, এই যে কোলাঘাট।
কোলাঘাটে আমরা জাস্ট ব্রিজে উঠছি, দেখুন ব্রিজের উপরে সব এখানে ক্যামেরা লাগানো। এখানে কিন্তু 80 স্পিড লিমিট, আর এই 80-র উপরে গেলেই কিন্তু মানে ফোনে মেসেজ চলে আসবে। বিকেল 4:43 আর আমরা চলে আসলাম ধুলাগড় টোল প্লাজাতে। আর একটা টোলই রয়েছে, রাজচন্দ্রপুর টোল। এবার আমরা সেই দিকে এগোচ্ছি। তাহলে ফাইনালি সকাল 9:40-এ বেরিয়ে বিকেল 5:02-এ আমরা চলে আসলাম সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজ, নিবেদিতা সেতুতে। মানে আমরা আমাদের বাড়ির কাছেই চলে এসেছি। আর সামনেই রয়েছে আমাদের আজকের দিনের ফাইনাল টোল, যেটা হচ্ছে রাজচন্দ্রপুর টোল। তো এবারে ট্রিপে আমাদের কটা টোল কাটলো পুরো এই আপ অ্যান্ড ডাউন মিলে? টোটাল 26টা, ইনক্লুডিং এইটা ধরে। রাজচন্দ্রপুর টোল নিয়ে টোটাল 26টা টোল লাগলো এবারে আমাদের ভাইজ্যাক, আরাকু আর জগদলপুর ট্রিপে। দুর্দান্ত ট্রিপ হয়েছে আর দুর্দান্ত ঘুরেছি। এটা আজকে আমাদের ফাইনাল টোল। এই ফাইনাল টোল, আমি 6 নম্বর গেট থেকে বেরোচ্ছি। এবারে তো এবারের আমরা ট্রিপে টোল অনেক টাকার সেভ করেছি অ্যানুয়াল ফাস্ট্যাগের জন্য। আর এর সাথে সাথে সোহান another trip successfully completed with our ব্রেজা নিয়ে। এবার আমাদের পুজো ভ্যাকেশন ট্রিপ সাকসেসফুলি কমপ্লিট হলো। ভাইজ্যাক, আরাকু, জগদলপুর আর দেওমালি, কোরাপুটে সুন্দর রাস্তা ঘুরে এবার আমরা চলেছি বাড়ির পথে। এখান থেকে আমাদের বাড়ি আর 14 কিলোমিটার মতো বাকি রয়েছে, 8 ঘন্টা মতো সময় লাগবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম বাড়ির ড্রয়িং রুম থেকে। গ্রেট গ্রেট গ্রেট। 5:50 আর ব্যাক টু আওয়ার ড্রয়িং রুম। আচ্ছা, আমাদের বাড়ির এই যে লিভিং রুম, এই সমস্ত মালপত্র নিয়ে এবার এই ওপরে উঠলাম। দেখেছো কিনে এনে বন্ধ হয়েছি। তাহলে এখন সময় হচ্ছে এই ভিডিওটাকে এন্ড করার, এই সিরিজটাকে এন্ড করার। ভিডিওটা যদি ভালো লাগে give it a thumbs up, চ্যানেলে যদি নতুন থাকো do subscribe to the channel। দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। till then bye। যদি সাবস্ক্রাইব করবে না তাহলে শেষ। না বাই, সবাই খুব ভালো থেকো। বাই বাই।